আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। শুরুতেই দেখিয়ে দিচ্ছি কিছু বাজার এনেছে, কিছু না বেশ কিছু বাজার এনেছে, সেগুলোই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তবে তারও আগে কিন্তু আমাদের নাস্তা করা হয়ে গেছে এবং বাজার থেকে চলেও এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু টুকটাক করে গুছিয়ে নিই বাজারগুলো আর আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আলু এনেছে, সেই সাথে কাঁচা আম এনেছে। কাঁচা আমগুলো আমি আচার করব, তাই আজকেই কেটে নিব। যেহেতু সকালবেলা আম এনেছে, তো কেটে রোদে দিলে শুকিয়ে যাবে। আগামীকাল রোদে দিয়েই আমি আচারটা বানিয়ে ফেলব। উস্তা এনেছে, ভেন্ডি এনেছে। তো ভেন্ডি আমি আজকে ভাজি করব। বেশ কতদিন হয়ে গেছে আসলে ভেন্ডি খাওয়া হয় না আমাদের। তো যাই হোক, এখানে আম, ভেন্ডি, উস্তা আর আলু এনেছে। আলুটা মাঝে মধ্যে আমরা বিকেলবেলাতে ভাজা করি বা চিপস তৈরি করে খাই, তো সে কারণে আলুটা আমাদের একটু বেশিই লাগে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ডিম এনেছে। তবে ডিম আমাদের বাসায় প্রচুর লাগে, আসলে হিসাব করে সারা যাবে না। আর সব সময় আমি আপনাদের সাথে শেয়ার করি না, তবে দেখতেই তো পান আমার ভিডিওর ভিতরে কিন্তু ডিম আমি অনেকবারই ভাজা বা ভুনা এরকম কিছু করে থাকি। তার পাশাপাশি ছেলেরা সিদ্ধ করে খেয়ে থাকে, আর রুটি সকালবেলা নাস্তাতে পোচও করা হয়। যাই হোক, এখানে আমি ভেবেছিলাম একটা ব্যাগে করে বুঝি ডিম এনেছে, তো হঠাৎই দেখি দুইটা ব্যাগ। তো আমার হাত থেকে একটা ব্যাগ ছুটে পড়ে গেলে একেবারে সর্বনাশ হয়ে যেত। যাই হোক, এখানে আমি ডিমগুলো একটা গামলার ভিতরে উঠিয়ে নিলাম। এখন আমি ডিমগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে আমি ডিমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এইভাবেই সবসময় আসলে কাজ করা হয়। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু ডিম, এই তো 2-3 দিনেই ফুরিয়ে শেষ হয়ে যাবে না। আজকে আসলে আমি হঠাৎই একটু বাইরে গিয়েছিলাম, সে কারণে আমি দিনের যে আমার বাসা বাড়ির কিছু কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি শুধু বাজারগুলো গুছিয়ে রান্না শেষ করে তারপরে আমি বাইরে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে আমাদের চিকেনও আনা হয়েছে, সেই সাথে মসুর ডাল শেষ প্রায়, তো কিছু মসুর ডালও এনেছে। তো পুরানা ডালগুলো আমি আলাদা করেই রাখবো, একেবারে শেষ হয়নি। তো বাদ বাকি ডাল আমি আমার পটের ভিতরে ঢেলে নিব। তো এইতে দেখতেই পাচ্ছেন এতটুকু ডাল আসলে রয়ে গেছে, সে কারণেই আসলে ডাল এনেছে। তো ডালগুলো আমি এখন পটের ভিতরে একটু ঢেলে নেই, তারপরে আমি মাংসগুলো কেটে পিস পিস করে রেখে দেব। তবে আমি আজকে আর কি চিকেন রান্না করব না, পরবর্তী সময় রান্না করব, সেই সময় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না শেষ করে একটু বাইরে গিয়েছিলাম, তবে বরাবর আমি কিন্তু বাইরে যাই না। আজকে হঠাৎই আমার যে কোনো একটা জরুরি ভিত্তিক কাজ ছিল, সেই কাজটার জন্যই আমাকে বাইরে যেতে হয়েছে। তবে সেই কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি তো বাইরে গিয়ে কখনোই ভিডিও করি নাই এবং এই পর্যন্ত। তো সেই কারণে আমার কিন্তু একটু আনইজি ফিল করছিল। তা না হলে আমি যেখানে গিয়েছিলাম সুন্দর একটা পরিবেশ ছিল, আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা দেখতে পারতেন বা অনুভব করতে পারতেন। যাই হোক, এখানে আমি মাংসগুলো কিন্তু কেটে নিয়ে আসছি, তারপরে হলো গুছিয়ে রাখছি। তো রানগুলি আমি আসলে আলাদাই রেখে দেব, মাঝে মধ্যে ছেলেদেরকে একটু ভেজে দেব আর কি, ফ্রাই করে দিব, তো ছেলেরা খেয়ে নেবে। আর যদি মনে হয় রান্না করব বা রোস্ট করব, তাহলে আমি এইভাবেই করতে পারবো। আমি সেরকমভাবেই মাংসগুলো রেখে দিলাম, যখন যেইভাবে সুবিধা সেভাবেই কেটে নিব। যাই হোক, মাংসগুলো আমি এখন ফ্রিজে তুলে রেখে দিব, তারপরে আমি রান্নাবান্না শুরু করে দিব। অলরেডি মোটামুটি অনেক তাড়াতাড়ি আজকে আমার রান্নাবান্না শেষ হয়েছে, কারণ ঘরের কাজ তো আমি ওইভাবে করিনি, রান্নাবান্না এবং বাজার গোছানো কাজ করেছিলাম, এই তো। আর এই পা বাছার কিন্তু একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার, তবে পাগুলো আমি আসলে পছন্দ করি, সে কারণেই আনা হয়। তা না হলে আমাদের চামড়া এবং গিলা, কলিজা, পা এগুলো আমাদের বাসার কেউই পছন্দ করে না, ফেলে দিয়ে আসতো।
তো আমি সবসময় বলে থাকি যে পা নিয়ে আসবা, সে কারণেই মুরগির পা নিয়ে এসেছে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সব আলাদা করেই রেখে দিয়েছি। রান্না করার সময় এগুলো আলাদা করেই রান্না করব। অলরেডি রান্না করতে চলে এসেছি এখানে, কারণ তাড়াহুড়ো করেই সব কিছু রেডি করে নিয়েছি এবং রান্নাটাও আমি তাড়াহুড়ো করেই করব। আমি একটু বাইরে যাব, ওই যে বলেছি। ডাল রান্না তো করতেই হবে, কারণ আমের দিন, পাতলা হোক আর ঘন হোক, ডাল আম দিয়ে খাবে, এটাই স্বাভাবিক। তো সেই কাজটাই করে নিচ্ছি। পাশাপাশি অন্য চুলাতে কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি। তবে এই ছোট ছোট মাছগুলো কিন্তু একেবারে ভাজা করে খেতেই ভালো লাগে, তা না হলে একটু সামান্য সবজি দিয়ে চড়চড়া করে রান্না করলে ভালো লাগে। তবে বেলে মাছ কিন্তু কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না, একটু ভুনা করলেই ভালো লাগে, তা না হলে ধুন্দুল দিয়ে রান্না করলে আঠা আঠা ঝোল রেখে সেটা ভালো লাগে। যাই হোক, সব রকমেরই খাওয়া যায়, খেলে কোনো কিছুই মানে অসুবিধা হয় না। যখন যেমন তেমন করেই চলতে হয় বা তেমন করেই রান্নাবান্না করতে হয়। তো এখানে ভাজিটা করে নিচ্ছে আমি। কড়াই ধোয়ার আলসেমিতে একটা কড়াইতেই রান্না করলাম। বিশেষ আরও একটা কারণ, গ্যাস তো থাকেই না, সে কারণে একটা চুলায় জ্বালাতে হয়। 2 চুলা ধরাইলে জাল কম থাকে এবং সময় অনেক বেশিও লাগে। যাই হোক, আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা কিন্তু আমার একেবারে নন স্টিকের মতো হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। সে কারণে আমার আসলে এই জিনিসটা ফেলে দিতে ইচ্ছা করে না, কারণ ভাজা পোড়া করতে গেলে নন স্টিকও ফেল হয়ে যাবে, এই আমার পুরানো কড়াইয়ের কাছে আমার মনে হয়। একটুকু তো লাগবে না নিচে, একসাথে সব মাছ উল্টে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে কিন্তু আমি ডাল বাগার দিয়ে নেব। তো ডালে কিন্তু অনেকে শুকনো মরিচ, তারপরে জিরা, তেজপাতা এগুলো দিয়ে নেয়। আমরাও মাঝে মধ্যে দেই, আবার মাঝে মধ্যে দেইও না। আজকে আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার করে নিলাম। এইভাবে খেয়ে দেখতে পারেন, আসলে ভালোই লাগে। এই তো ডাল অলরেডি আবার পাতিলে রেখে দিব, কারণ কড়াই আমি ধুয়ে পরিষ্কার করেই রাখবো। অত সরিয়ে ছিটিয়ে জিনিস রাখলে আমার আবার ভালো লাগে না, সে কারণে আমি সব কিছুই বেড়ে রাখার চেষ্টা করি, যাতে খাওয়ার সময় শুধু ওই বাটিগুলো ধরে ধরে নিয়ে গেলেই হয়। আর যখন অতিরিক্ত বেশি রান্না করা হয় তখন আসলে সব সময় পাতিলে থাকে, এটাই। তো রান্নাবান্না শেষ করেছি, পাশাপাশি চুলাটাও একটু মুছে নিলাম, আর আদার সাইড সব কিছুই একটু পরিষ্কার করে নিয়েছি। আর প্লেট বাটিগুলো যে ছিল রান্নাবান্নার পরে, সেগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে ফেলেছি অলরেডি। এই যে দেখতেই পাচ্ছেন, কড়াই সহ সমস্ত সব কিছুই কিন্তু ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। পাশাপাশি ডিমগুলোও ধুয়ে রেখেছি, এগুলো শুকিয়ে গেলে ফ্রিজে উঠিয়ে রাখবো। বিকেলবেলা চলে আসলাম, ওই গতকালকে যে ডাল বেটে রেখেছিলাম সেখান থেকে সামান্য কিছু বের করে রেখেছিলাম, তো একটুখানি ভেজে নিলাম বড়া। এটা দিয়েই বিকেলবেলা নাস্তাটা হয়ে যাবে। পাশাপাশি কলা তো আছেই, দেখতেই পাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে দেখতেছেন আমার ভিডিওতে অনেকগুলো কলা, সেগুলো তো আর এখনও পর্যন্ত শেষ হয়নি। পাশাপাশি এই দিয়েই বিকেলবেলা নাস্তাটা করে নেব। তো ভাজা পোড়া শেষ, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। এখন কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরে চলে আসছি বিছানাপত্র একটু টানটুন করে নিতে। দুপুরবেলা হাফ করে কিছুটা করে রেখে গিয়েছিলাম। তো দুপুরবেলা সবাই খাবার খেতে এসে যখন বিছানাতে গড়াগড়ি করেছে, সমস্ত সব কিছু কিন্তু এলোমেলো করে রেখে দিয়ে গেছে। সেটা তো আর কেউ গুছিয়ে রাখবে না, তো কী আর করার। আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে কিছুক্ষণ টিভি দেখেছি, নামাজ পড়েছি। এরপরে চলে আসলাম যে বিছানাটা এখন একটু টানটুন করে রাখি, তা না হলে রাতের বেলা শোয়ার সময় নিজের কাছেই খারাপ লাগবে, সেই ভেবে বিছানাটা একটু টানটুন করে নিলাম। আর এখান থেকেই আমি বিদায় নেব সবার কাছ থেকে। সবাই ভালো থাকেন, আমার পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।